ডিজে বাপি প্রেজেন্টেশন। ওই কান্তিক প্রচেষ্টার ফলে কায়িক পরিশ্রম করে এই মহতি হরিবাসের আয়োজন করেছেন সেই আয়োজক মন্ডলীর চরণে কেন হে ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা, তারা যদি কৃপা করে তাদের এই মহতি হরিবাসরে কীর্তন গান করার পর যদি আমাকে না আনতে, তাহলে হে ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণ ধুলা থেকে আমি বঞ্চিত হয়ে যেতাম। বহু জন্মের বহু পুণ্য ফলে আজ মানব জন্মে এসে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মন্ডলীর চরণ আশ্রিত হয়ে আজ আমি নিজেকে ধন্য মনে করছি। তবে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজ যে কথা বলবার জন্য, যে গান করবার জন্য আমি এসেছি, তার চেয়ে কিন্তু অনেক বেশি আপনারা জেনে বসে আছেন। যদি বলেন কেন, আমি একজন ক্ষুদ্র কীর্তনিয়া, হয়তো কয়েকটি পালা, কিছু কথা, কিছু গান শিখে আপনাদের এখানে পরিবেশন করতে এসেছি গো মায়েরা বাবারা। আর সব সময় জানবেন, একজন কীর্তনের যদি 4টি পালা জানে, আপনারা 40টি পালা জানবেন। কেন? একজন কীর্তনিয়া 4টি পালা শিখে সে সারা জীবন কীর্তন গান করে বেড়াচ্ছে, আর আপনারা এই আপনাদের এই এলাকায় এত হরিবাসর, এই হরিবাসরে অংশগ্রহণ করতে করতে, শাস্ত্র অধ্যয়ন করতে করতে 4টি কেন 40টি কেন, হয়তো 400 পালা আপনাদের মুখস্থ। তাই পণ্ডিত চাণক্য তার জীবনে 6000 শ্লোক রচনা করেছিলেন। সেই 6000 শ্লোকের মধ্যে একটি শ্লোকে কলম দিয়েছিলেন, অগাধ জল সঞ্চারী বিকারণা চগরিবিতা গণ্ডুষ জল মাত্রেন সপরিফল ফলায়। বাংলায় মানে কি বলছে, গভীর জলের মধ্যে বড় বড় রুই কাতলা থাকলে বোঝা যায় না, কিন্তু অক্ষর জলে সপরি অর্থাৎ পুঁটি মাছ থাকলে সে ছটফট করে। তাই হে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা যারা আমার সম্মুখে চতুর্দিকে বসে আছেন কিংবা দাঁড়িয়ে আছেন, আপনারা হলেন সেই গভীর জলের বড় বড় রুই কাতলা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আর আমি সামান্য সপরি অর্থাৎ পুঁটি মাছ হয়ে আর কতটুকু ছটফট করব। আমার গুরুদেব স্বর্গীয় শ্রদ্ধেয় গোপাল চন্দ্র নস্কর মহাশয় নিবাস শিয়ালদা ও লক্ষ্মীকান্তপুর লাইনে বহুড় স্টেশন মাঠের পূর্ব দিকে উত্তরপাড়া গ্রামে, যে গুরুদেব একদিন রেডিওতে বা বেতারেতে কবি গান তর্জা গান করতেন, সেই গুরুদেবের নিকট হতে কৃষ্ণ নামের যে প্রসাদ রূপ আমি সঞ্চয় করেছি আপনাদের মধ্যে বিতরণ করব। এই বিতরণ করতে গিয়ে আমার ভাবে ভাষায় ভাবনায় অনেক ত্রুটি বিচ্যুতি হবে, আপনারা নিজ সন্তানগুলি আমায় ক্ষমা করবেন। কেন জানেন? রামকৃষ্ণদেব নরেনকে বলেছিলেন, নরেন রে, অনেক কথার অনেক দোষ, ভেবে চিনতে কথা কোষ। অনেক কথা বলতে গেলে দোষ হবে, আর সেই দোষটুকি মার জন্য আপনারা কেন, আপনাদের শিক্ষক শিক্ষিকা, আর আমি হলাম আপনাদের সম্মুখে অধম ছাত্র। তাই কবি সুনির্মল বসুর ভাষায় বলবো, বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নানান জিনিস শিখছি দিবারাত্র। আসুন আসুন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, সবাই আমরা হাত জোড়ো করি। তবে জানেন, এখন এই হাত জোড়ো করাটা চলে গেছে, আমাদের হিন্দুদের এত উন্নতি হয়েছে, জানি না আপনাদের দিকে আপনারা কেমন প্রণাম করেন, আমাদের ওদিকে তো আর এক জায়গায় করে না। কেন বলেন তো? আমাদের হিন্দুদের তো ঠাকুর দেবতা তো কে কোথা আছে তার তো ঠিক নেই। রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ একটা ঠাকুরের থান দেখতে পেলাম, সঙ্গে সঙ্গে ও মায়েরা কিছু মনে করবেন না বাবারা। আচ্ছা, আপনাদের এদিকে এইরকম হয় না? সব হাত জোড়ো করে প্রণাম করেন, এইরকম করেন? যারা এইরকম করেন জেনে নিন, আমার কথা না, সনাতন গোস্বামী হরিভক্তি বলে বিলাসে বলে গেছে, যারা এইরকম এই যে নেতাজি দিল্লি চলো করি, যারা এইরকম এক হস্ত দিয়ে বা এক আঙুল দিয়ে যে প্রণাম করি, করবেন না আগামীকাল থেকে। কেন জানেন? সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে বলে গেলেন, জন্ম প্রভৃতি যৎকিঞ্চিৎ প্রমাণ বৈ ধর্মমাচরেত সর্বং তন্নিস্ফলনং জাতি একহস্তা বিবাদনা। বাংলায় কি বলছে? যদি কেউ এইরকম এক হস্ত দ্বারা প্রণাম করেন, এক আঙুল দিয়ে প্রণাম করেন, জন্ম থেকে এ পর্যন্ত যতটা পুণ্য সঞ্চয় করেছিলেন, যদি এইরকম করেছেন, সব ক্ষয় হয়ে যাবে গো, ক্ষয় হয়ে যাবে গো, ক্ষয় হয়ে যাবে গো, ক্ষয় হয়ে যাবে গো। এক হস্ত দ্বারা করলে প্রণাম, ক্ষয় হয়ে যাবে গো, এক আঙুল দ্বারা করলে প্রণাম, ক্ষয় হয়ে যাবে গো। তাই সনাতন গোস্বামী শিক্ষা দিয়ে গেছি। প্রণাম আমরা কেমন করে করি? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এই যে দুটো হাত এক জায়গায় করি না, দুটো হাতের মধ্যে কি আছে লক্ষ্য রাখুন। একটা 5টা কর্মেন্দ্রিয়,
5টা জ্ঞানেন্দ্রিয়। এই এক জায়গায় করলাম, 5 5 কত হলো গো মায়েরা? 5 5 10, আর মন 10 একে 11। মানে ভালো কথা বলছে একাদশ। আপনারা একাদশীর ব্রত করেন না কি গো মায়েরা? বলে শয়ন উত্থান, পাঁচমরা, আর আছে ভীমে ছড়া, পাগলা 14, পাগলিরাট, এই নিয়ে কালকার 2 ছেলে জন্মতিথি, এ যদি না করতে পারিস ভগার ফলে ডুবে মরবি। তাহলে কি বলছে? শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, ভৈম একাদশী যেটা চলে গেল, এও যদি না পারিস, পাগলা 14, পাগলিরা মানে শিব চতুর্দশী, পাগলিরা দুর্গাষ্টমী, তাও পারবি না। 2 ছেলে জন্মতিথি, কি কি? কৃষ্ণের অষ্টমী, রামের নবমী, তাও পারবি না। তাহলে ভগীরথ যে গঙ্গা এনেছে, ওই গঙ্গার জলে তা শয়ন একাদশী থেকে শুরু করি আমরা, তাই তো মায়েরা? শয়ন একাদশীতে কি বলেন তো মায়েরা বাবারা? কি দুটি জিনিস খেতে নেই, কি বলেন তো? কলমি শাক। কেন খেতে নেই? এই আজ থেকে আর খাবি না, বারণ করে। কেন খাবি না? আজ থেকে খাবি না কেন? না জগন্নাথ দেব শয়ন করেছেন কোথায়? কলমি শাকের বিছানা। মাথায় কি দিয়েছেন? পটলের বালিশ। কেন? ভগবানের কি একটা পলিথিন পেপার জোটেনি? না ভগবানের একটা কাঁথা বালিশ জোটেনি, না বেড কভার জোটেনি? মন দিয়ে শুনবেন মায়েরা। দেখুন শয়ন একাদশীতে আমাদের শাস্ত্রে আছে কলমি শাক আর পটল খেতে নেই, আমরা সবাই জানি। কিন্তু কেন খেতে নেই, কেন জগন্নাথ দেব শয়ন করলেন, এটা কি আমরা কেউ কাউকে জিজ্ঞাসা করেছি? সারা জীবন শুধু শুনে আসছে আর পটল খাবি না, আর কলমি শাক খাওয়া যাবে না। কিন্তু কেন যাবে না, কেন জগন্নাথ দেব শয়ন করলেন, এটা আমরা কেন জানলাম? কি গো মায়েরা একটু বলে যাই। এই কলিযুগে জগন্নাথ দেব শয়ন করেনি প্রথম, সত্য যুগে জলন্ধর দৈত্য। কে জলন্ধর দৈত্য একটু বলি আপনাদের। পুরাণে বলছে শচী দেবী, ইন্দ্রের স্ত্রী শচী দেবীর একদিন ইচ্ছা হয়েছে, স্বামীকে বলছে, স্বামী গো তুমি তো সব সময় আমাকে সব জায়গায় নিয়ে যাচ্ছ, একবার কৈলাসে নিয়ে যাবে না আমাকে, কেমন দেখি? শচী দেবীকে সঙ্গে নিয়ে ইন্দ্রদেব গিয়েছে, আর শচী দেবী গিয়ে দেখছে কেউ ভাঙ তৈরি করছে, ভাঙড়ো ভাড়া তো বসে আছে। শচী দেবী সেই ভাঙড়ো ভাড়ার অবস্থা থেকে বলছে, হায় হায় রে, এই তোমার কৈলাসপতি, এই তোমার শিব। যেই না অবজ্ঞার হাসি হেসে উঠেছে, শিবের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। ভোলা মহেশ্বরের ভঙ্গ হয়ে গিয়ে কি করলেন? রাগান্বিত যেই না হয়ে গেলেন, এই যে কপালের এই যে একটা চোখ আছে না শিবের কপালে, দেখেছেন তো? হ্যাঁ, এই ত্রিনয়ন থেকে একটা অগ্নিস্ফুলিঙ্গ আগুন বেরিয়ে আর ধাবিত হয়ে গেছে শচী দেবীর দেখে, আর শচী দেবী ভয়ে সরে গেছে, আর সেই অগ্নিস্ফুলিঙ্গ গিয়ে পড়ল সমুদ্রের জলে। জলন্ধর দৈত্যের সৃষ্টি হয়ে গেল। শিব তখন জলন্ধর দৈত্যকে বললেন, তুমি আমার অগ্নিতে সৃষ্টি হয়েছ, সমুদ্রের জলে পড়ে তোমার তৈরি, তাই তোমার নাম আজ থেকে আমি দিলাম জলন্ধর। শিবপুরাণে দেখবেন। সেই জলন্ধর দৈত্যকে বলেছিলেন, আমি ছাড়া তুমি অন্য কারো হাতে তুমি মরবে না, বদ্ধ হবে না। ও মায়েরা, সেই শিবের বলে বলিয়ান হয়ে কি করেছিলেন? বৈকুণ্ঠ থেকে ভগবান নারায়ণকে নিয়ে গিয়েছিলেন নদীর তীরে, যেখানে চাষ হয়েছে কলমি শাক আর পটল। সেই ভগবান নারায়ণকে নিয়ে গিয়ে জলন্ধর দৈত্য বলল, ভগবান তোমাকে তো অনেক কষ্টে আনলাম প্রভু, কিন্তু তোমায় আমি রাখবো কোথায়, থাকবে কোথায় প্রভু বলো। ভগবান নারায়ণ তখন বলেছিলেন, কেন গো জলন্ধর, তুমি যেখানে থাকো আমি সেখানে থাকবো। ভক্ত যদি থাকতে পারে, ভগবান কি থাকতে পারে না? সেই দিন অতি সযতনে প্রভু নারায়ণে, ভগবানের এক নাম নারায়ণ। নারায়ণ মানে কি? নার মানে জল, আইন মানে সায়ন। যিনি ক্ষীরত সমুদ্রের জলের মধ্যে শায়িত আছেন, বিরাজমান হয়ে আছেন, সেই জন্য ভগবানের এক নাম নারায়ণ। যেমন আমাদের রামায়ণ আমরা পাঠ করি না, রামায়ণ। রামায়ণ মানে কি? রামচন্দ্র যাহার মধ্যে বিরাজমান, সেটা হয় রামায়ণ। আর এখানে নার মানে জল, আইন মানে সায়ন।
যিনি ক্ষীরত সমুদ্রের জলের মধ্যে বিরাজমান হয়ে আছেন, সেই জন্য ভগবানের এক নাম নারায়ণ। সেই নারায়ণকে অতি সযতনে প্রভু নারায়ণে রাখিল শাকের পরি। প্রভু সে যে অতি সযতনে আমার প্রভু নারায়ণে রাখিল শাকের উপরে। আমার আছে যে সম্বল কেবল নয়ন, আমার আছে যে সম্বল কেবল নয়নের জল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আমরা যে প্রত্যেকদিন ভগবানকে নিবেদন দিই, আপনারা দেন না, সেবা করেন না? কি কেউ আঙুর দিচ্ছি, কেউ ছোলা দিচ্ছি, কেউ কলা দিচ্ছি, কেউ বাতাসা দিচ্ছি, কেউ নকুল দানা দিচ্ছি, যাহনা যাত্রা দিচ্ছি। সে তো ভগবান আমাদের দিয়েছেন বলে ভগবান দেওয়া জিনিস ভগবানকে। কোনটা ভগবান আমাদের দেয়? যা কিছু আমরা ভগবানকে নিবেদন দিচ্ছি সেটা ভগবান আমাদের পূর্বে দিয়ে রেখেছে। আমরা ভগবানকে কি দেব? রামকৃষ্ণদেব নরেনকে বলেছিলেন, বলতো নরেন ভগবান ঘুমায় কখন? রামকৃষ্ণদেব একদিন নরেনকে প্রশ্ন করেছিলেন, বলতো নরেন আমাদের ভগবান ঘুমায় কখন? নরেন্দ্রনাথ চুপ করে আছেন। কিছুক্ষণ পর আমার রামকৃষ্ণদেব বললে, এই নরেন চুপ করে আছিস, উত্তর দিতে পারছিস না? নরেন রে, ভগবান ঘুমান না। কেন? সহজ কথায় উত্তর দিয়েছিলেন। বলে একটা বাস দেখেছিস? বাস? বলে হ্যাঁ। বলে বাসে, কোন বাসে 50টা সিট, কোন বাসে 60, কোন বাসে 64টা সিট থাকে। তা 64টা সিটে যদি 64 জন প্যাসেঞ্জার বসে থাকে, আর ড্রাইভার কোথায় থাকে? সামনে। তা সামনের ড্রাইভারটা যদি ঘুমিয়ে পড়ে, হ্যারে নরে, গাড়িটা অ্যাক্সিডেন্ট করলে ওই 60 জন 64 জন প্যাসেঞ্জার আর বাঁচবে? নরেন রে, সারা বিশ্বের চিন্তা তার, আমরা একে অপরের চিন্তা করি না, নিজেদের সংসারের চিন্তা করে পারি না, আরে ভগবান সারা বিশ্বের চিন্তা করেন। তাই তো ভগবানের চোখে ঘুম নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একমাত্র আমাদের দেওয়ার আছে কি? আমাদের আছে যে সম্বল কেবল নয়ন জল। আছে যে সম্বল কেবল নয়নের জল। তবে সব নয়নের জল হবে না গো মায়েরা। নয়নের জল দিতে গেলে দেখবেন নয়ন থেকে 3টি ধারা বয়। একটা নাকের গা দিয়ে, একটা কানের দিক দিয়ে, দেখবেন একটা মাঝখান দিয়ে ধারা বয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলেন 3টি ধারার ধারা আলাদা, স্বাদ আলাদা। আমাদের নাকের গা দিয়ে যখন জল পড়ে দেখবেন অটোমেটিক জল পড়বে। কেন? আমরা যখন দুঃখে ডাকি, দুঃখে কাঁদি, ভগবানকে ডাকি, বেশি আসে নাকের গা দিয়ে, দেখবে জল আসবেই। কানের দিক দিয়ে কখন আসে? দেখবেন যখন আমাদের কোনো প্রিয়জন চলে গেছে, আবার ফিরে এসেছে, আনন্দের অশ্রু, আনন্দের একটা অশ্রু আসে গো মা, আসে না? কিশোর কুমারের একটা গান আছে না, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও আসে কেঁদে ওঠে। আর যেদিন দেখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই মাঝখানে দিয়ে যদি এক ফোঁটা জল ঝরে, সেদিন জানবেন আমাদের আছে যে সম্বল কেবল নয়ন জল। আছে যে সম্বল কেবল নয়নের জল। জানো তুমি শ্রী হরি, জানো তুমি শ্রী হরি। আমার আছে যে সম্বল কেবল নয়নের জল। আছে যে সম্বল কেবল নয়নের জল। জানো তুমি শ্রী হরি, জানো তুমি শ্রী হরি। বলে দামি বালিশ পাবো বা কোথায়? তুমি বালিশ পাবো বা কোথায়? আমি বালিশ পাবো বা আমি কোথায়? দামি বালিশ পাবো বা কোথায়? পটলের বালি তাও হে মাথা, দামি
বালিশ পাবো বা কোথায় এই পটলের বালিশ দাও হে মাথা আমি দামি বালিশ পাবো বা কোথায় এই পটলের বালিশ দাও হে মাথা দামি বালিশ পাবো কোথায় এই পটলের বালিশ দাও হে মাথা দামি বালিশ পাবো কোথায় পটলের দামি বালিশ পাবো কোথায় দামি বালিশ পাবো বা কোথায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের সেই জন্য সত্য যুগে জলন্ধর দৈত্য ওই শয়ন একাদশী তিথিতে ভগবান নারায়ণকে ওই কলমি শাকের বিছানা আর পটলের বালিশ মাথায় দিয়ে শয়ন করিয়েছিলেন বলে সেই জন্য এই কলিযুগে পুরী ধামের জগন্নাথ দেবকে ওই শয়ন একাদশীতে কলমি শাকের বিছানা আর পটলের বালিশ মাথায় রেখে শয়ন করানো। ভগবানকে আমরা পাই না কেন জানেন? ভগবান দোকানের খাবার নয়, পয়সা দিয়ে কিনে আনা যাবে। ভগবান গাছের ফল নয়, উঠে পাড়া যাবে। ভগবানকে পাই না আমরা 8টি কারণে, জেনে নিন। শাস্ত্রে বলছে, বিষ্ণু পুরাণে বলছে, ভগবানকে আমরা পাই না 8টি কারণে। কি 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 8টি কারণ? কংসের কারাগারে রাজা কংস দেবকীকে কারাগারের মধ্যে রেখে দেবকীর বুকে 8 মণ পাথর চাপা দিয়েছিলেন। সেই 8 মণ পাথর যখন দেবকীর বুক থেকে নেমে গেল, সরে গেল, তখন ভগবানের উদয় হয়। এটা আমরা ভাগবতে পড়েছি, সিনেমা দেখেছি, যাত্রাও শুনেছি। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা কোন যুগের কাহিনী? দ্বাপর যুগের কাহিনী। একটা নারীর বুকে যদি 8 মণ পাথর দেওয়া যায়, 8 মণ কত? 3 আষ্টে 24। কি গো মায়েরা, 3 আষ্টে 24, 3 কুইন্টাল 20 কিলো ওজনে একটা পাথর যদি একটা নারীর বুকে দেওয়া যায়, সে কতক্ষণ থাকতে পারে? তাহলে কোনটা দেবকী? এই 8 মণ পাথরটা বাকি, কংসটা কি আর কারাগার, এটাই আমাদের জানতে হবে। এই দেবকী হচ্ছে আমরা সবাই, আমরা দেবকী, আমরা ভগবানকে দেবকী, আমরা সবাই দেবকী, আমরা ভগবানকে দেবকী। তিনি তো আমাদের সব দিয়েছেন, আমরা দেবকী, আমরাই প্রত্যেকে দেবকী। আমরা কংসের কারাগারে আছি। কংসটা কে? মায়া। কারাগার থেকে এই সংসার, এই সংসার কারাগারে আমরা দেবকী। আমাদের বুকে 8 মণ পাথর আছে। সেই 8 মণ পাথরটা কি? বিষ্ণু পুরাণের 773 নম্বর পৃষ্ঠায় খুলে দেখবেন, সেখানে বললেন, ঘৃণা, শঙ্কা, ভয়ং, লজ্জা, জুগুপ্সাচিতি পঞ্চমী, কুলং শিলং তথা জাতি, অষ্টপাশৌ প্রকৃতিতা। ভগবানকে পেতে গেলে ঘৃণা করলে হবে না, লজ্জা করলে হবে না, সংশয় করলে হবে না, সন্দেহ করলে হবে না, জাতির মান রাখলে হবে না, শিক্ষার মান রাখলে হবে না। তাই ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। কি বললেন? তোমার সমস্ত ধর্ম ত্যাগ করো। কোন ধর্ম? এই যে ভগবানের কাছে আমরা বাড়ি চাইছি, গাড়ি চাইছি। আচ্ছা বলুন তো, ভগবান আমাদের গাড়ি দিল, ভগবান বলছে গাড়িটা দিলাম, কিন্তু গাড়িটা তুই চড়বি কখন? গাড়ির ইঞ্জিন খারাপ হতে হতে তোর ইঞ্জিন খারাপ হয়ে গেল। তুই বললি ভগবান আমার একটা বড় বাড়ি দাও দিলাম, কিন্তু তুই কতদিন বাস করবি? কিন্তু ভগবান গ্যারান্টি দিচ্ছে। যেমন দেখবেন, আপনারা সব ফ্রিজ টিভি কেনেন না? ফ্রিজ টিভি কিনি আমরা না, গ্যারান্টি দেয় না? দেখবেন কেউ 2 বছরের গ্যারান্টি, কেউ 3 বছরের গ্যারান্টি। কিন্তু বলুন তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে দোকানদার এই ফ্রিজটির গ্যারান্টি দিচ্ছে 2 বছর, আর যে খরিদ্দার নিচ্ছেন, এদের দুজনের গ্যারান্টি আছে তুই 2 বছর বাঁচবি? হরি বল, হরি বল। যে খরিদ্দার গ্যারান্টি দিচ্ছে নিচ্ছে, আর যে দোকানদার গ্যারান্টি দিচ্ছেন, এদের কোনো গ্যারান্টি নাই। কিন্তু ভগবান বলছে আমি গ্যারান্টি দিচ্ছি। কি গ্যারান্টি?
তোমার সমস্ত ধর্ম ত্যাগ করো। কোন ধর্ম? এই যে আমার কাছে তোমরা চাইছো, আচ্ছা আমি দিলাম, কিন্তু তুমি ভোগ করতে পারবে না। অথচ আমরা সবাই আমার 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 করে মরছি সবাই। এই আমার জায়গায় কেন পা দিয়েছিস? এই আমার গাড়ি চলেছিস, হ্যাঁ? কিন্তু বাউল কবি শিক্ষা দিলেন, ওরে পরের জায়গা পরের জমি, আমার ঘর বানাইয়া আমি রই, আমি সে তো ঘরের মালিক নই। ধনী মেয়েরা ধনী, পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি সে তো ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি সে তো ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি সে তো ঘরের মালিক নই। কোন ঘরের কথা বললেন? আস্তে আস্তে। পরের জায়গা পরের জমি মানে কি? কোন জমির কথা বললেন? বাইরে নয়, এই দেহ জমির কথা বললেন। এই দেহ জমির মালিক আমি নই। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি সে তো ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি সে তো ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, ও পাগল ঘরখানা যার জমিদারি, আমি পাই না তারি হুকুম জারি। আপনাদের এদিকে পুতুল নাচ হয়? ও মায়েরা বাবা, এখন আর হয় না, কিন্তু আপনারা যারা পুতুল নাচ দেখেছেন, একটা ছোট্ট ঘর, পুতুল নাচে আমরা দেখি, কিন্তু যে নাচাচ্ছে তা দেখা যাচ্ছে? তার দেখা যাচ্ছে না। পুতুল নাচছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যিনি নাচাচ্ছেন তার দেখা যাচ্ছে না। এমন একটা ছোট ঘর, সে নিচে থেকে হোক আর উপর থেকে হোক, হ্যাঁ? তা আমাদের তো নাচাচ্ছে, আমরা সবাই পুতুল। একজন নাচাচ্ছে, কে বলেন তো? উপর থেকে। এই যে প্রাণ ভগবান নাচাচ্ছে না, প্রাণ ভগবান 21,600 বার যাচ্ছে আসছে, আর আমরা নাচছি। এই যে ধুক ধুক করছে না এখানে, এই লোকেরা কোনো মায়েরা, এই তো নাচাচ্ছে ভগবান। এই নাচা বন্ধ হয়ে গেলে আমাদের নাচ, ভগবানের হাতে আমরা সবাই পুতুল, তিনি নাচাচ্ছে। সুতোটা যদি একটু ঢিলে দিয়েছে, বসে আছে, আর যদি সম্পূর্ণ সুতোটা ছেড়ে দেয়, কি হলো? একেবারে ঘরখানা যার জমিদারি, ও পাগল ও মনুরে, ঘরখানা যার জমিদারি, আমি পাই না যে তার হুকুম জারি। ঘরখানা যার জমিদারি, পাই না তারি হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ করে কই, আমি সে তো ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি সে তো ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, সে তো ঘরের মালিক নই। জমিদারের ক্ষমতা হয় না জমি তাই তো ফসল ফলে না দুঃখ বারবার। জমিদারের ইচ্ছা মতো হয় না জমি তাই তাই ফসল ফলে না মরে দুঃখ বারবার। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় রে লীলা। খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় গো লীলা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের
গান মানে জ্ঞান। বলছে আমি খাজনাপাতি সবই দিলাম তবু জমি আমার হয় রে নিলাম। মানে এত কিছু দিলাম কিন্তু জমিটা রাখতে পারলাম না, নিলাম হয়ে গেল। কি দিলাম? এই দেহটাকে আমরা কি না দিই? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা লক্ষ্য রাখুন, এই দেহটাকে আমরা কি দিইনি? কত সাবান দিয়েছি, কত স্নো মেখেছি, কত খাদ্য দিয়েছি, সারা জীবনে শুধু দিয়েছি, কিন্তু রাখতে পারবো? আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় রে নিলাম। খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয়ে গেল। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা। মনের দুঃখ করে কই উঠি উঠি। সে তো ঘরের মাঝে রই, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই। আমি সে তো ঘরের মাঝে রই, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই। আমি সে তো ঘরের মাঝে রই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আমি সে তো ঘরের মালিক। জয় 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 পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই। আমি সে তো ঘরের মালিক নই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের মালিক আমাদের একজন। সেই মালিকের সঙ্গে যোগাযোগ করে কি দেন? তিনি হলেন আমাদের গুরু। তাই আসুন সবাই হাত জোড়ো করে আগে আমরা গুরুকে স্মরণ করবো। শাস্ত্রে সার কথা বলছে মায়েরা বাবারা, গুরুকে ছাড়িয়া যে জন গোবিন্দকে ভজে, সেই জন অচিরেই নরকেতে মজে। আমি স্মরণ করছি আমার গুরুকে, আর আপনারা প্রত্যেকে স্মরণ করুন আপনাদের গুরুকে। গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া মুক্তি নাই। সবাই বলুন, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল। আমার গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাহি কেবল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের এই গুরু কৃপাহি কেবলম মানে কি? গুরু কৃপাটা কেমন? শাস্ত্রকাররা কলম দিলেন, যতই আপনি মহতি হরিবাসরে হরি কথা শুনুন না কেন, যতই আপনি টাকা পয়সা খরচ করে গয়া কাশী বৃন্দাবন ধাম ঘুরে আসুন না কেন, যতই আপনি বড় বড় হরিনামের দল এনে হরিনাম দিন না কেন, যতই গঙ্গা সাগরে গিয়ে গঙ্গা সাগরের জলে স্নান করে আসুন না কেন, কোনো কাজ হবে না। কেন না? যতক্ষণ আপনি দীক্ষা নিচ্ছেন, যতক্ষণ আপনি দীক্ষা নিচ্ছেন কোনো কাজ হবে না। তার প্রমাণ মহাভারতের তৃতীয় পাণ্ডব অর্জুন দীক্ষা নেন। মহাভারতের তৃতীয় পাণ্ডব অর্জুন কৃষ্ণের শাখা দীক্ষা নেন। দুর্যোধনের রাজসভায় তত্ত্ব আলোচনা হচ্ছে। যেমন দেখবেন আমাদের এদিকে বাইরের কোনো দল এলে
আমরা ওই কীর্তনিয়া নামের পাশে লিখে দিই তত্ত্ব সম্রাট, কেউ বলে তত্ত্বের আধার। তত্ত্ব মানে কি? বানান আছে তিনটি, একটি ত তয়বয় তত্ত্ব, একটি ত তয় তয়ব তত্ত্ব, আর একটি বানান ত থয় জপালা তত্ত্ব। যেমন দন্তের সব স সম্মানে সমস্ত সকল, তালবের সব সম্মানে কি? মৃতদেহ। পেট কাটা মধ্যাংশ সম্মানে কি? কি গো মায়েরা? দন্তের সব সম্মানে সকল, তালেবের সব সম্মানে মৃতদেহ। বা আমরা শ্মশানে গিয়ে সমস্ত দেহটা পুড়িয়ে গিয়ে যেটা সব হলো পুঁতে রাখা। আচ্ছা হয় না? পেট কাটা মধ্যাংশ সম্মানে কি? এই যে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা যে সবাই বসে আছেন, এই প্রত্যেকের আসনকে বলা হয় পেট কাটা মধ্যাংশ সব। এখানে কি আছে? একটি বানান ত তয় তয়ব তত্ত্ব। ত তয়বয় তত্ত্ব মানে কি? স্বয়ং ঈশ্বর। ত তয় তয়ব তত্ত্ব মানে কি? ঈশ্বর সম্বন্ধীয়। আর ত থয় জফলা মানে কি? আপনাদের মতো কিছু গুরুদেবদের কাছ থেকে কিছু শিখে আপনাদেরকে শোনাচ্ছি, আর আপনারা মনে মনে করছেন বাবা ছেলেটা কি না তত্ত্ব জানে না। তত্ত্ব মানে হলো ভজনের কথা, তত্ত্ব হলো জ্ঞানের কথা, তত্ত্ব হলো না বলা কথা। আমি আপনাদের তথ্য বলছি। আমি রামায়ণের একটা তথ্য আপনাদের শুনিয়ে যাচ্ছি, জানি না এর আগে আপনারা কোন কীর্তনিয়ার মুখে শুনেছেন কিনা। রাম রাবণের যুদ্ধ হবে, রাম রাবণের যুদ্ধ হবে। লক্ষণ মনে মনে ভাবছেন রাবণের সঙ্গে যুদ্ধ হবে, রাবণ কেমন একবার রাক্ষসের রাজা দেখে আসে। রাবণের সম্মুখে গিয়ে যখন লক্ষণ দাঁড়িয়েছে, লক্ষণকে দেখে রাবণ বলে উঠলেন, এসো ভাই, বসো জামাই, কেমন আছো শ্বশুর মশাই, বাড়ির খবর ভালো বেহাই? কটা কথা বলেছিলেন? চারটি। কি বললেন? এসো ভাই, বসো জামাই, কেমন আছো শ্বশুর মশাই, বাড়ির খবর ভালো বেহাই? লক্ষণ মনে মনে করছেন রাবণের নিশ্চয়ই মাথা খারাপ। রাবণের নিশ্চয়ই মাথা খারাপ, না হলে আমাকে একবার ভাই বলবে কেন, আমাকে একবার জামাই বলবে কেন, আমাকে একবার শ্বশুর বলবে কেন, আমাকে একবার বেহাইবা বলবে কেন? এর সঙ্গে কি যুদ্ধ করব মনে মনে ভাবছেন। লক্ষণের মনের ভাবনার কথাটি রাবণ মনে মনে জানতে পেরে বলছেন, ও ঠাকুর লক্ষণ, কি মনে মনে বিড়বিড় করে বলছো? হ্যাঁ, আমার মাথা খারাপ? আমার মাথা খারাপ না তোমার মাথা খারাপ? কেন তোমাকে একবার ভাই বললাম, কেন তোমাকে আমি জামাই বললাম, কেন তোমাকে শ্বশুর বললাম, কেন তোমাকে বেহাই বললাম? তুমি জানো না, জানি আমি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এগুলো তথ্য। যাই হোক, একটু এগিয়ে যাই, যদি সময় থাকে আপনারা একটু মনে করে দেবেন। একটু এই চারটে ব্যাখ্যাটা ভেঙে যাব। কখন মরে যাবো তার তো ঠিক নেই, আমরা তো এসেছি শুধু যাওয়ার জন্য, যাওয়ার আশা হচ্ছে প্রাণবায়ু চলে গেলে। যাই হোক, একটু আস্তে আস্তে একটু এগিয়ে যাই, একটু মনে করে দেবেন। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অর্জুন দীক্ষা নেন। দুর্যোধন কানে শুনেছে অর্জুন দীক্ষা নেন। অর্জুনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। কেন না? যে দীক্ষা নেয়নি সে শাস্ত্র কথা, তত্ত্ব কথা কি শুনবে? হঠাৎ দুর্যোধনের আদেশ, অর্জুনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। অর্জুন তো পুরুষ মানুষ নাকি গো মায়েরা? পুরুষ মানুষের কান্না আর মায়েদের কান্না কি এক হবে? নারী পুরুষের কান্না তফাৎ আছে। তফাৎ কি বলুন তো? যখন দেখবেন আপনাদের কোনো কন্যা বিদায় হয়, দেখেছেন মায়েরা? পাড়ার সব মায়েরা আসে না দেখতে, কি বলে? বলে চল বউ দেখতে যাই। কিন্তু সেটি শুধু তো আমাদের গ্রামের মেয়ে, ছোট থেকে মেয়েটি বড় হয়েছে একই গ্রামে, পড়াশোনা করেছে, কৈশোরী থেকে যুবতী হয়ে বিবাহ হয়েছে। সেই মেয়েটি যেদিন বিদায় হচ্ছে, মা কাঁদছে না জড়িয়ে ধরে? কি গো মায়েরা, কাঁদেন না? চিৎকার করে কাঁদে। কিন্তু তার চেয়ে বেশি কাঁদে ওই কন্যার পিতা। আপনারা গয়ায় গেছেন, ফল্গু নদী দেখেছেন? উপরে তার শুষ্ক বালিকণা, বালি সরালেই শীতল জল। পুরুষের কান্না ঠিক তদ্রূপ। ফল্গু নদীর মতো কন্যাকে বিদায় দিয়ে সবার চোখের আড়ালে
জানালা দরজা বন্ধ করে দিয়ে ভগবানের কাছে এমন কান্না জানা, ভগবানকে এমন ভাবে ডাকে, সেখানে ভগবান ছাড়া আর কেউ শুনতে পারে না। আজকের অর্জুন তার সখা কৃষ্ণের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে নয়ন জল ফেলছে, কাঁদছেন অর্জুন। কৃষ্ণের সখা, কি হয়েছে সখা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? কে কি তোমার অপমান করেছে? অর্জুন চুপ করে। আরে বলবে তো, কে কি তোমার গায়ে হাত দিয়েছে? অর্জুন তখন বলছে সখা গায়ে হাত দেয়নি, আমার ঘাড়ে হাত দিয়েছে। হ্যাঁ কি বাবা না, দুর্যোধনের রাজপ্রাসাদ থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, যেই না বলেছে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, ভগবান কৃষ্ণ বলছে তোমার অপরাধ কি? না, অর্জুন বলছে সখা আমার অপরাধ, আমি এখনো দীক্ষা নিইনি, এই আমার অপরাধ। অর্জুন যেই না বলেছে আমি দীক্ষা নিইনি, এই আমার অপরাধ, সঙ্গে সঙ্গে অর্জুনের কথা শুনে ভগবানের মাথায় হাত। সে কি সখা তুমি এখনো দীক্ষা নাওনি? অর্জুন তখন কৃষ্ণকে বলছে সখা আমি নয় ভুলে গেছি, তুমি দীক্ষা নিয়েছো। অর্জুনকে যখন বলেছেন কৃষ্ণ সখা তুমি দীক্ষা নাওনি, অর্জুন তখন উল্টে ভগবানকে বলছে সখা আমি নয় দীক্ষা নিতে ভুলে গেছি, তুমি দীক্ষা নিয়েছো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন আমাদের দীক্ষা নিতে হবে? শিক্ষা দিয়ে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কার কাছে দীক্ষা নিয়েছিলেন, কি মন্ত্রে একটু জানা দরকার। কার কাছে দীক্ষা নিয়েছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু শান্তিপান মণি। দীক্ষাগুরুকে কি মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন? ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন সখা আজ হতে 20 বছর আগে আমি দীক্ষা নিয়েছি। কার কাছে জানো? মহর্ষি ব্যাঘ্রপাদের পুত্র উপমন্যুর কাছ থেকে আমি দীক্ষা নিয়েছিলাম। আর কি মন্ত্রে জানো? আমি শিব মন্ত্রে দীক্ষা নিয়েছি, আমার ইষ্টগুরু শিব, আমি শিব নাম জপি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর ওইদিকে কৈলাসপতি তিনি কি করেছেন? তিনি কৃষ্ণ নামে দীক্ষা নিয়েছেন, তিনি জপছে কৃষ্ণ নাম। কি হচ্ছে দেখুন তাহলে, শিবের গুরু কৃষ্ণ, কৃষ্ণের গুরু শিব, শিব জপছে কৃষ্ণ নাম, কৃষ্ণ জপছে শিব নাম, এই উভয়ের গুরু হয়ে গেল। এর জন্য কি একটা বস্তুর সৃষ্টি হলো, সেটা কি পৃথিবীর মধ্যে, যেটার নাম অগুরু। একটা সেন্টের শিশি বা বোতল পাওয়া যায় না, দেখবেন দশকর্ম ভান্ডার পাওয়া যায়। আপনাদের এদিকে দোকান আছে না দশকর্ম ভান্ডার? আচ্ছা বলুন তো, ওই দোকানটার নাম দশকর্ম কেন? 11 হলো না, 12 হলো না, 13 হলো না, 9 হলো না, 6 হলো না, আমি দেখছি দশকর্ম ভান্ডার, আপনি দেখছেন দশকর্ম ভান্ডার, আপনার পিতা দেখে গেছেন দশকর্ম ভান্ডার, আপনার পোঠাগুদা কেন? কারণটা কি? ওই দোকানটার নাম দশকর্ম ভান্ডার কেন? আমাদের হিন্দুদের, হিন্দু কাকে বলে একটু বলি। এই যে আমরা হিন্দু বলে পরিচয় দিই, হিন্দু মানে কি? হিন্দু শব্দের মানে কি? আমি হিন্দুর ছেলে, আমি হিন্দুর মেয়ে। হিন্দু মানে কি? বিবেকানন্দ বলে গেলেন হীনং দৃশ্যতি যশ হিন্দু। যে হীন চিন্তা ভাবনাকে নিন্দা করে তাকে বলে হিন্দু। ছোট কাজ করাকে যে ঘৃণা করে, হীন কাজকে যে ঘৃণা করে, নিন্দা করে, তাকে বলে হিন্দু। হিন্দুদের 10 বিধি সংস্কার আছে, জেনে নিন 10 বিধি সংস্কার। এই 10 বিধি সংস্কারে আমরা আবদ্ধ বলিয়া ওই দোকানটার নাম দশকর্ম ভান্ডার। সেই দশকর্ম ভান্ডারে পাওয়া যায়। দেখবেন আমাদের যখন দেখবেন ঠাকুর মশাইরা ফর্দ করেন, দেখবেন বৈষ্ণব মন্দিরে যখন ফর্দ করেন দেখবেন, আর একটা ফর্দ করে দেখবেন কি, রাধুনীরা ফর্দ করলে লিখবেন প্রথমে সিদ্ধি, ঠাকুর মশাইরা ফর্দ করলে লিখবেন সিদ্ধি, বৈষ্ণবেরা ফর্দ করলে লিখবেন সিদ্ধি। সিদ্ধি মানে কি? যে সিদ্ধি খাওয়া হয় না। গণেশের 2টি স্ত্রীর নাম সিদ্ধি আর বুদ্ধি, আর সিদ্ধিদাতা গণেশ। সেই জন্য ওই ফর্দের প্রথমে লেখা হয় সিদ্ধি। ভগবান কৃষ্ণ অর্জুনকে ধরেছে, সখা তুমি এত বয়স হয়ে গেছে, তোমার তার দীক্ষা নাওনি কেন? কারণটা কি? অর্জুন বলছে সখা তুমি আমার ভগবান, তুমি আমার সব, তুমি আমার রথের সারথি। তা ভগবান যার সঙ্গে আছে, ভগবান যার সখা, তার আবার দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে?
অর্জুনের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তোমার মতো মূর্খ একটা আছে কেন? বলে তুমি যদি গঙ্গা সাগরের তীরে গিয়ে গঙ্গার জলে না নেমে জলটা যদি স্পর্শ না করো গঙ্গা কি উঠে আসবে? বলছে না। তাহলে তুমি আমার সঙ্গে ঘুরেছ এতদিন, কই দীক্ষার কথা তো বলোনি? বলছে না। বলে সখা এই তো সন্ধ্যা হয়ে এসেছে, অর্জুনকে বলে দিচ্ছে তুমি গৃহে ফিরে যাও, আজকে খাওয়া দাওয়া সেরে সেবা করে ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে বলছি তুমি দীক্ষাটা না, আগে দেহটা শুদ্ধ হোক। কি বলে দিলেন? না তুমি ঘুমিয়ে যাও, ঘুমিয়ে পড়ো, আগামীকাল সকালে বেলা ঘুম থেকে উঠে প্রথম যার সঙ্গে তোমার দেখা হবে সূর্যোদয়ের আগে, প্রথম যার সঙ্গে দেখা হবে তার কাছে দীক্ষা নেবে, চলে যাও। দীক্ষা নেওয়ার পর কিন্তু তবে আসবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, অর্জুন খাওয়া দাওয়া সেরে বিছানায় শায়িত অবস্থায় চিন্তা করছেন, সখা তো আমাকে বলে দিলেন ঘুম থেকে উঠে প্রথম যার সঙ্গে আমার দেখা হবে দীক্ষা নিতে, কিন্তু আমি যে ঘরে আছি, আরে ভোরে বেলা যদি ঘরের দরজা খুলি দেখতে পাবো শালা জেলে বাগদিরা মাছ নিয়ে বাজারে যাচ্ছে। অর্জুন মনে মনে চিন্তা করছে, সে যে শালা জেলেদের কাছে বাগদিদের কাছে দীক্ষা নেব, হ্যাঁ মরি মরি অন্তত জাদবদ্দির ওষুধ খেয়ে মরি। ও সখা আমাকে যতই বলে দিই, সকালবেলা ঘুম ভেঙে গেলেও দরজা আমি খুলবো না, দরজা খুললেই শালা জেলে বাগদিদের নজরে পড়ে যাবো, বেলা বাড়ুক তারপরে দীক্ষা নেব। এই মনে মনে ভেবে আবার শয়ন করেছে। সকালবেলা ঘুম ভেঙে গেছে, কিন্তু ওই জেলে বাগদিদের ভয় অর্জুন দরজা খুলছে না। কেন না? খুললে এখনই জেলেদের বাগদিদের নজরে পড়ে যাব, খুলবো না। বেলা একটু বাড়ুক। এই বেলা বাড়তে 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 যখন বেলা 10টা সাড়ে 10টা বেজে গেছে, অর্জুনের এইবারে মনে হচ্ছে না আর কোনো বাগদি জেলে বাগদি নেই, এইবার ভালো মানুষ যাচ্ছে, এইবার দীক্ষাটা নিয়ে নেব। এই বলেই যখন দরজা খুলেছে, ও মাঝ নেবে গো তোমরা, 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 মাঝ নেবে গো। আছে রুই কাতলা মৃগেল পোনা, আছে রুই কাতলা মৃগেল আছে পোনা, রুই কাতলা মৃগেল পোনা, রুই কাতলা মৃগেল বড় পোনা, ভেটকি আছে গো। মাঝ নেবে গো তোমরা, মাঝ নেবে গো তোমরা, মাঝ নেবে গো তোমরা, মাঝ নেবে গো। অর্জুন দরজা খুলে যেই না দেখেছে জেলের ছেলে, মনে মনে করছেন যে শালা জেলে বাগদিদের ভয়ে এতক্ষণ দরজাটা খুলছিলাম না, আর সেই শালা জেলের নজরে পড়ে গেল। মাছের ঝাঁকা নামা, যেই না বলেছে মাছের ঝাঁকা নামা, বাগদি ছেলেটির মনে কি আনন্দ, আর বাজারে যেতে হবে না, মাছগুলো এখানে বিক্রি হয়ে যায়। তাড়াতাড়ি করে নামিয়ে বলছে, বাবু ওজন করি, কোন মাছটা দেবো দেখুন, মাছ আমি নেব না। মাছ নেবেন না তাহলে নামাতে বললেন অন্য কারণে, অন্য আবার কি কারণ? অর্জুন মনে মনে ভাবছেন, সেই যখন আমার জেলে বাগদির ছেলের কাছে দীক্ষা নিতে হবে, একটু বাজিয়ে দেখিনি। যেমন আমার বাবারা হাটে বা বাজারে কলসি কিনতে গেলে বাজিয়ে দেখে নেন না, কলসির মুখ ধরে। তবু আপনাদের কেনায় ভুল থাকবে, বাবাদের কলসি কেনা, কিন্তু মায়েরা কলসি কিনতে গেলে ভুল হবে না। কেন? ওই কলসির মুখটা ধরে বাজিয়ে দেখে নেবে, আবার পাশে যদি কোনো পুকুর থাকে কলসির মুখটা ধরে পুকুরে ভালো করে জলে চেপে। তবে অর্জুন মনে মনে করছেন, সেই যখন আমার জেলে বাগদির ছেলের কাছে দীক্ষা নিতে হবে, একটু বাজিয়ে দেখে নি। এই তুমি দীক্ষা নিয়েছো? তুমি তুমি বাগদির ছেলেটি বলছে হ্যাঁ। বলো তো এই যে দীক্ষা নিয়েছো, দয় দীর্ঘই আর কয়মদ্দংশা খেয়াকার যে দীক্ষা বানান, এই দয় দীর্ঘইতে কি বলে আর কয়মদ্দংশায় খার কি বলে? বলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই দীক্ষা নিয়েছেন না? কি যারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর সুন্দর। আপনারা প্রশ্ন করেছিলেন গুরুদেবকে
যে গুরুদেব দীক্ষা তো নিলাম, কিন্তু দীক্ষা কথার ব্যাখ্যাটা কি, অর্থটা কি? অর্জুন প্রশ্ন করেছেন। আপনারা কোথায় পাবেন? গুরু গীতার 26 নম্বর পৃষ্ঠায় দীক্ষা কথার ব্যাখ্যা আছে। কি বলছে? পাইদি ছেলেটি বলছে, দৈদির গইতে বলছে দিয়তে পরমং জ্ঞান। পরম জ্ঞান মানে কি? আত্মজ্ঞান। আত্মজ্ঞান মানে কি? যে জ্ঞানের দ্বারা মানুষ নিজেকে নিজে জানতে পারে আমি কি। যেমন আমার মায়েরা ঘুমায়, আপনারা যখন হাঁড়িতে চাল দেন, যখন ভাতগুলো হয়ে যায়, ফুটে যায়, সব ভাতগুলো কি টিপে দেখেন? সব ভাতগুলো কি টিপে দেখেন? একটা ভাত টিপলে বোঝা যায় না? ঠিকই তেমনি। আচ্ছা, এই পৃথিবীর কোন মানুষ আছে সব জিনিস জেনে বসে আছে কি? কিন্তু একটা জিনিস জানলে তার সব জানা হয়ে যায়। সেটা কি? লালন ফকির কলম দিলেন, দেহ তত্ত্ব আগে জানে রে মন, তবে করবি রে হরির সাধন। দেহ তত্ত্ব আগে জানে রে মন, তবে করবি আগে জানে মন, তবে করবি রে হরির সাধন। দেহ তত্ত্ব আগে জানে রে মন। আস্তে আস্তে দেহ বলা হলো কেন? তারপর তো তত্ত্ব জন্ম। আগে বানানটা দেখবেন, দয়েকার হ দেহ। দেহ কেন বলে? তিনটি জ্বালা দ্বারা আমরা প্রত্যেক মানুষ দগ্ধ হই। যে জ্বালাটা দেখা যায় না, যেমন পুড়ে গেলে দেখবেন ফসকা পড়লে জ্বালা যায়, ফোঁড়া হলে জ্বালা যায়, পুড়ে গেলে জ্বালা হয়। এ জ্বালা দেখা যায় না। তিনটি জ্বালা, আধি দৈবিক, আধি ভৌতিক আর আধ্যাত্মিক। আধি দৈবিক কি? এই যে দৈব দুর্ঘটনা, হঠাৎ যদি এখন বৃষ্টি হয়, এ জ্বালা না? আধি ভৌতিকটা কি? আপনি ভালো, আপনার পারিপার্শ্বিকের যে জ্বালা। আর আধ্যাত্মিকটা কি? আপনি নিজ কর্ম ফলের দ্বারা যে জ্বালা ভোগ করছেন। এই তিনটি জ্বালা, তিনটি জ্বালা দ্বারা আমরা দগ্ধ হই বলে এটাকে বলে দেহ। বলছে দেহ তত্ত্ব। আস্তে, তত্ত্বটা তাহলে কি? দেহ তত্ত্ব সম্বন্ধে জানতে পারলে, যে জানবেন তবে তাকে আসলে জানা হবে। কেন? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা রামায়ণ মহাভারত, আমরা মহাভারত সব খুঁজি, কিন্তু এখানে কি নেই? এখানে পঞ্চপাণ্ডব নেই। এখানে পঞ্চপাণ্ডব আছে, এখানে পঞ্চপাণ্ডব নেই। এখানে পঞ্চপাণ্ডব আছে কি? ক্ষিতি অব তেজ মরুদ্ভ, সহদেব, নকুল, অর্জুন, ভীম, যুধিষ্ঠির। সহদেব কাকে বলছে? এই দেহটা। দেহটার উপর কি আছে? চামড়া আছে। সহ্য করার যার ক্ষমতা আছে সেই হচ্ছে সহদেব। এই চামড়াটা কত রোদ পড়ছে, কত বৃষ্টি পড়ছে, চামড়া আমাদের রক্ষা করছে। যেমন ছাতা থাকলে ছাতা রক্ষা করে, ঠিক তেমনি গায়ের চামড়াটা রক্ষা করছে। এটাই সহদেব। সহ্য করার যার ক্ষমতা আছে এটাই সহদেব। সহদেবের উপর কি আছে? নকুল। নকুল মানে কি?